আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সূরা মুলক মুখস্থ করলাম। ঘটনাটা আজ থেকে 5 বছর আগের। তার আগে আপনাদেরকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, যেই সূরাটা মানুষকে মাফ করানোর জন্য সুপারিশ করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তাকে মাফ করে দেয়া হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা প্রতি রাতে পড়তেন। সো আমাদেরও পড়া উচিত। এবং আমি কিভাবে এই সূরাটা মুখস্থ করলাম। এই সূরাটা মুখস্থ করার আমি ধরে নিচ্ছি আপনি কখনো সূরা মুলক রাতে পড়ে ঘুমানোর ট্রাই করেননি। একদম বেসিক থেকে আপনি চাচ্ছেন শুরু করতে, কিংবা আপনি চাচ্ছেন মুখস্থ করতে সূরাটা, তাইলে আপনার জন্য কাজে লাগবে। প্রথম কাজ হচ্ছে আপনি সূরাটা ৩-৪ দিন জাস্ট শুনেন, অবিরত শুনেন। যত সময় পারেন আপনি এই সূরাটা প্রথমে শুনেন আপনার কান দিয়ে। প্রথম কাজ। এরপরের কাজ হচ্ছে ২ নম্বর কাজ হচ্ছে আপনি এটা শুনেন এবং পড়েন। মানে হচ্ছে আপনি জাস্ট শুনবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আপনি জাস্ট কান দিয়ে শুনতেছেন এবং ওইটা জাস্ট দেখতেছেন আপনার কুরআনের মুসহাফে। আপনি জাস্ট দেখবেন ওইটা। শুনবেন এবং দেখবেন। তো তখন আপনি পড়া শুরু করার দরকার নেই। ধরতেছি আপনি একদম প্রথমে শুরু করতে চাচ্ছেন এই অবস্থায়। ধরুন আপনি জাস্ট শুনতেছেন এবং মিলাইতেছেন। এইভাবে আরো ৪-৫ দিন আপনি জাস্ট শুনেন এবং মেলান। যখন বুঝবেন যে আপনি পড়া শুরু করতে পারবেন, পড়তে পারবেন, এরপরের কাজ আপনার আর শোনা না। এরপরের কাজ হচ্ছে আপনি রিডিং পড়া। ১০ থেকে ১৫ দিন এট লিস্ট। আপনি জাস্ট ১০ থেকে ১৫ দিন এটা রিডিং পড়বেন প্রতি রাতে। যেন এই জিনিসটা প্রতিটা আয়াত আপনার ঠোঁটের আগে চলে আসে। আপনি যেন একদম ফ্লুয়েন্ট হয়ে যান এটা পড়তে গিয়ে আরকি। তো আপনি যখন ফ্লুয়েন্ট হয়ে যাবেন, এর পরের কাজ হচ্ছে আপনি প্রতিদিন একটা আয়াত করে মুখস্থ করা। এখন আপনি যদি এই প্রসেসগুলা বাদ দিয়ে প্রথমেই মুখস্থ করতে যান, দেখবেন আপনি ৩-৪ আয়াত মুখস্থ করার পরে আপনি আসলে আর কন্টিনিউ করতে পারতেছেন না। সো হেড বেটার আপনি আগের স্টেপগুলা ফলো করে এরপরে আপনি প্রতিদিন একটা আয়াত করে মুখস্থ করার চেষ্টা করেন। এখন আপনি যখন ৩ আয়াত ৪ আয়াত মুখস্থ করবেন, আপনার কাজ হচ্ছে এই ৩ আয়াত ৪ আয়াত আপনি আপনার নামাজে এপ্লাই করা। আপনার নামাজে এই আয়াতগুলা পড়া। আপনি মুখস্থ করতে থাকবেন একদিকে, অন্যদিকে আপনি সেটা প্রতিদিন নামাজে পড়বেন। তাইলে আপনার রিভিশনটা হবে, তাই না? এইভাবে আপনি চলতে থাকবে এবং একসময় এটা নট নেসেসারিলি আপনি ১ মাসেই মুখস্থ করবেন। একটু বেশি সময় গেলে তো ক্ষতি নাই। আপনি মুখস্থ করতে থাকলেন এবং প্রতি রাতে সেটা আপনি পড়লেন। আপনারই ফায়দা। সো আপনি এইভাবে নামাজে পড়লেন এবং এক আয়াত, এক আয়াত করে মুখস্থ করলেন এবং আল্টিমেটলি একটা সময় আসবে যখন আপনি সেটা মুখস্থ করে ফেলতে পারবেন এবং প্রতি রাতে আপনি সেটা পড়তে পারবেন। এরপরের কাজ হচ্ছে মুখস্থ করে ফেলছেন, এরপরের কাজ হচ্ছে সূরা মুলককে আন্ডারস্ট্যান্ড করা, বুঝা। সূরা মুলকে আল্লাহ কি বলছেন এটা নিয়ে একটু পড়াশোনা করা। যে আমি